I'm KP Chaudhary. In this video, we are going to discuss, I and you, we are going to discuss how plant produce food in the form of CH2O whole N, where N is the 6 and C6H12O6 is the glucose. It is the dark reaction এবং এটাকে লাইট ফেজ ডিপেন্ডেন্ট ফেজ বলে, লাইট ফেজ ডিপেন্ডেন্ট ফেজ। এবং এই ফেজে যত কেমিক্যাল রিয়াকশনস আছে সমস্ত কেমিক্যাল রিয়াকশনস অ্যাজিউম করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। সো দিস ফেজ ইজ অলসো নোন অ্যাজ দ্য ব্ল্যাকম্যানস রিয়াকশনাল ফেজ। এবং কেলভিন এবং বেনসন আর ব্যানসাম এই তিনজন বিজ্ঞানী মিলে একটা সাইকেলকে রিপ্রেজেন্ট করেছেন আমাদের কাছে, যেটার মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাই যে কি করে 5 কার্বন যুক্ত প্রোডাক্ট একটা কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে, লাইট ফেজ থেকে জলকে ভেঙে যে হাইড্রোজেন NADPH+H+ নিয়ে এসেছিল সেই হাইড্রোজেনকে কি করে এরা ইউজ করে এই কার্বন ডাই অক্সাইডকে রিডিউস করে এই CH2O হোল N ফর্ম করে। তাহলে চলো আমরা দেখি ইন দ্য ইন্টারেস্টিং পাথ RUBP is the 5 carbon matter, এটাকে বলছে ইনবিল্ট প্রোডাক্ট অফ দ্য গ্রিন প্ল্যান্ট। তার মানে এই 5 কার্বন যুক্ত ম্যাটার রিবিউলোজ বিসফসফেট এটা প্ল্যান্ট বডিতে আগে থেকেই থাকে টু অ্যাবজর্ব দ্য কার্বন ডাইঅক্সাইড টু অ্যাসিমিলেট ইটসেলফ। সো ইট ইজ নেমড অ্যাজ দ্য কার্বন অ্যাসিমিলেটর। কার্বন অ্যাসিমিলেশন করে 5 কার্বন যুক্ত ম্যাটার বাই getting the reaction with the CO2, it forms the DPOB. What is DPOB? Diphosphoorbital. It is 6 carbon matter এবং it is much more unstable product to form the PGA. It is the 3 carbon matter. আমি পরে ব্যালেন্স গুলো করব। 3 carbon matter। তাহলে দেখো it is phosphoglyceric acid and it is the first stable product. It is the first stable product of the total photosynthesis. আমরা লাইট ফেজে দেখেছি কোনো স্টেবল প্রোডাক্ট ফর্ম করেনি এবং ডার্ক ফেজেও PGA এর আগে কোনো স্টেবল প্রোডাক্ট ফর্ম করেনি। এটা ইনবিল্ট, এটা আনস্টেবল। সো যদি তোমার কাছে কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট ইন দ্য ফটোসিনথেসিস, ইউ ক্যান রাইট দ্য PGA অফ দ্য 3 কার্বন ম্যাটার। ইট ইজ দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট ফর দ্য photosynthesis. Then PGA forms the DPGA by ATP to form the ADP. এখানে কিন্তু ADP প্লাস PI করবে না, তার কারণ যে এখান থেকে ফসফেট জয়েন করেছে ফসফোগ্লিসারিক অ্যাসিডে। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিডে DPGA ফর্ম করেছে। DPGA ফর্ম করার পর দেন DPGA forms the PGALD. It is called the 3-PGALD. So it is also known as the 3 carbon matter. What is 3-PGALD? তার কারণ হচ্ছে এর ফসফেটটা 3 নম্বর কার্বনের মধ্যে আছে। What is DPGA? 1,6-DPGA। এটার নাম হচ্ছে 1,6-DPGA। তার মানে it is 1,3-DPGA. So it is known as the number 1 কার্বন এবং নাম্বার 3 কার্বনের মধ্যে দুটো ফসফেট আছে। And it is named as the 3-PGA. তার মানে হচ্ছে 3 নম্বর কার্বন, 3টে PGA নয় কিন্তু 3 নম্বর কার্বনের মধ্যে ফসফেট আছে। তাহলে 3-PGALD ফর্ম করলো। এই 3-PGALD ফর্মেশনের সময় কি কি কাণ্ড ঘটিয়েছে দেখো প্ল্যান্ট। হোয়াট এ মিরাকেল! প্ল্যান্ট কি কি কাণ্ড ঘটালো আমাদের মধ্যে। প্ল্যান্ট এখানে NADPH+H+A NADP+এ কনভার্ট করে দিল। NADP+এ কনভার্ট করলো, তার মানে হচ্ছে হাইড্রোজেনটাকে নিয়ে নিল। ভেরি মাচ ইন্টারেস্টিং পাথওয়ে, লিসেন ইট ভেরি কেয়ারফুলি। অ্যাসিড কনভার্টস ইনটু অ্যালডিহাইড। তার মানে হচ্ছে অ্যাসিড কন্টেইনস দ্য COOH গ্রুপ, অ্যালডিহাইড কন্টেইনস দ্য CHO গ্রুপ। তার মানে হচ্ছে
COOH এবং টু ফর্ম দ্য CHO প্ল্যান্টকে প্রডিউস করতে হয়েছে কিটোন গ্রুপ, এবং এই কিটোন গ্রুপ যার মানে ওয়েজকে ডিফর্ম করে দিয়ে কিটোন গ্রুপ ফর্ম করেছে, এবং এই কিটোন গ্রুপের মধ্যে হাইড্রোজেনকে ইনবিল্ড করে অ্যালডিহাইড ফর্ম করেছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং কেমিক্যাল রিয়াকশন মেড বাই দ্য গ্রিন প্ল্যান্ট। তার মানে হচ্ছে এখানে দেখো COOH forms the CHO by getting the hydrogen comes from the light phase. Then PGALD সবসময় মনে রাখতে হবে যে এক্ষেত্রে আমাদের 12 অণু PGALD ফর্ম করতে হবে, প্ল্যান্টকে 12 অণু PGALD ফর্ম করতে হবে, এবং প্ল্যান্ট 12 অণু PGALD ফর্ম করার পর মোটামুটি এটাকে 4টে সেট আপে ভাগ করে দেবে, মানে 4 বার PGALD কে ইউজ করে 4 রকম ভাবে। এরকম যেমন ধরো PGALD then forms DHAP, যেটা 3 কার্বনেটেড ম্যাটার। DHAP that means dihydroxy acetone phosphate gap, dihydroxy-acetone phosphate। তার মানে PGALD এর কিছু অংশ DHAP ফর্ম করবে। এই DHAP যত মলিকিউল DHAP ফর্ম হবে তার মধ্যে দুটো ভাগ হয়ে যাবে। কিছু DHAP দেন কেমিক্যালি রিঅ্যাক্টস উইথ দ্য PGALD, যা PGALD বাকি ছিল তার সেকেন্ড অংশটার সাথে এই পড়ে থাকা DHAP কেমিক্যালি রিঅ্যাক্ট করবে। তাহলে এই জায়গাটা কি হলো, PGALD 12 অণু ফর্ম করেছিল, কিছু PGALD DHAP তে কনভার্ট হলো। এই DHAP কিছু DHAP পড়ে থাকা PGALD কিছু মলিকিউল PGALD এর সাথে কেমিক্যালি রিঅ্যাক্ট করে ফর্ম করলো FDP। দ্যাট মিন্স FDP তার মানে হচ্ছে ফ্রুক্টোজ ডাইফসফেট, দ্যাট মিন্স দ্য 1,6-FDP। FDP যে ফর্ম হলো ইট ইজ নেমড অ্যাজ দ্য ফ্রুক্টোজ ডাইফসফেট। ফ্রুক্টোজ ডাইফসফেটের কিছু অংশ চলে গেল টু ফর্ম ফ্রুক্টোজ মনোফসফেট বাই রিলিজিং একটা ইনঅর্গানিক ফসফেট। তাহলে fructose monophosphate then goes to form the GMP by the isomerase enzyme. It forms the glucose monophosphate, এবং glucose monophosphate then forms glucose by releasing an inorganic phosphate. তাহলে তোমাদের মনে হতে পারে স্যার গ্লুকোজ তো পেয়ে যাওয়া গেল, তাহলে বাকি কেমিক্যাল রিঅ্যাকশনসগুলোর দরকার টু রিফর্ম RUBP। পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে হাউ প্ল্যান্ট রিফর্ম RUBP ফ্রম RUBP ইন এ সাইকেল। তাহলে দেখো এখানে 12 অণু PGALD ফর্ম করেছিল, 12 অণু PGALD এর কিছু PGALD forms the DHAP, and DHAP এর কিছু DHAP পড়ে থাকা PGALD এর কিছু PGALD এর সাথে কেমিক্যালি রিঅ্যাক্ট করে তৈরি করলো 1,6-ফ্রুক্টোজ ডাইফসফেট। 1,6-ফ্রুক্টোজ ডাইফসফেটের কিছু অংশ চলে গেল গ্লুকোজ মেকিং চেইনে, এবং বাকি যে ফ্রুক্টোজ ডাইফসফেটটা পড়ে রইল সেই ফ্রুক্টোজ ডাইফসফেট দেন fructose diphosphate then chemically reacts with PGALD। তার মানে যে PGALDটা পড়েছিল সেই PGALD এর কিছু অংশের সাথে পড়ে থাকা ফ্রুক্টোজ ডাইফসফেট কেমিক্যালি রিঅ্যাক্ট করে দুটো প্রোডাকশন দিল। তার মানে হচ্ছে ফ্রুক্টোজ ডাইফসফেট produce two matters. First is known as the gylulose 5-phosphate। দেখেই বোঝা যাচ্ছে এটা 5 কার্বন ম্যাটার। আর একটা তৈরি করবে এরিথ্রোজ
ফসফেট, দেখেই বোঝা যাচ্ছে এটা 4 কার্বন ম্যাটার। দেখো ভালো করে, পিজিএলডি 3 কার্বন ম্যাটার, ফ্রুক্টোজ ডাইফসফেট 6 কার্বন ম্যাটার, তাহলে 6 কার্বন reacts with 3 carbon and forms the 9 carbon matter into production. First is called the xylulose 5-phosphate, second is called the erythrose 4-phosphate. Erythrose 4-phosphate then produce, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দিকে, আচ্ছা ছেড়ে দাও, তাহলে erythrose 4-phosphate then reacts, erythrose 4-phosphate then reacts with পড়ে থাকা DHAP। ভালো করে খেয়াল করো, এখানে কিছু DHAP FDP ফর্মেশনে এসেছিল, আর বাকি যে DHAPটা পড়ে রইল, it reacts with erythrose 4-phosphate to form pseudoheptulose 1,7-diphosphate. Pseudoheptulose 1,7-diphosphate it is a critical production by the plant. Erythrose 4-phosphate then reacts with DHAP. দেখো কত interesting chemical reactions. DHAP is the 3 carbon matter. DHAP reacts with 4 carbon matter and produces a 7 carbon matter. And it is the diphosphate. So 1 নম্বর আর 7 নম্বর এই দুটো কার্বনের মধ্যে ফসফেট জয়েন করেছে। তাহলে pseudoheptulose 7-phosphate then forms pseudoheptulose 7-phosphate। বোঝাই যাচ্ছে যে একটা কার্বন লুজ হয়েছে, তাহলে একটা কার্বন দেন ইনঅর্গানিক ফসফেট ফর্মে বেরিয়ে যাবে। তাহলে pseudoheptulose 1,7-diphosphate then forms pseudoheptulose 7-phosphate. Then pseudoheptulose 7-phosphate chemically reacts with PGALD. এই PGALD যে বাকি পড়ে রইল লাস্ট সেট অফ PGALD, এই PGALD শেষ PGALD এর অংশগুলো pseudoheptulose 7-phosphate এর সাথে কেমিক্যালি রিঅ্যাক্ট করবে, এবং কেমিক্যালি রিঅ্যাক্ট করে it produce 2 production. First is known as the xylulose 5-phosphate. Xylulose 5-phosphate is a 5 carbon matter, it is 3 carbon matter, it is 7 carbon matter, and ribose 5-phosphate, it is also 5 carbon matter. Students, look it very carefully. 7 carbon reacts with the 3 carbon and forms the 10 carbon matter in 2 productions. তাহলে xylulose 5-phosphate, এখান থেকেও দেখো xylulose, আমরা গ্রিন দিয়ে রিমার্ক করি, দেখো xylulose 5-phosphate এবং এখান থেকে xylulose 5-phosphate, সমস্ত xylulose 5-phosphate epimerase enzyme, epimerase এনজাইমের নাম হচ্ছে epimerase এনজাইমের মাধ্যমে it forms the ribulose monophosphate. It forms ribulose monophosphate. It is 5 carbon matter. দেখো epimerase এনজাইম, তার মানে 5 কার্বন যুক্ত ম্যাটার forms the 5 কার্বন যুক্ত ম্যাটার, এবং it is known as the ribulose monophosphate। এবং ribulose monophosphate আবার একটা রিফর্মেশন দিচ্ছে, দেখো রাইবোজ 5-phosphate থেকে ribulose monophosphate তৈরি হচ্ছে, এর নাম হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ এনজাইম রাইবোজ 5-phosphate কে ribulose monophosphate এ প্রডিউস করছে, এবং এই ribulose monophosphate then forms the ribulose bisphosphate. এই ribulose bisphosphate এর সময় ফর্মেশনের সময় এটা ATP এর সাথে কেমিক্যালি রিঅ্যাক্ট করে ADP প্লাস PI নয়, কিন্তু ADP ফর্ম করবে, এবং
এখান থেকে ফসফেট নিয়ে এ তৈরি করবে রিবিউলোজ বিসফসফেট। এই রিবিউলোজ বিসফসফেট। এবার দেখো তাহলে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস এই যে টোটাল সাইকেলটাকে আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ নেমড অ্যাজ দ্য কেলভিন সাইকেল। ইট ইজ নেমড অ্যাজ দ্য কেলভিন চক্র বা কেলভিন সাইকেল। এটাকে আমরা কেলভিন বেনসন সাইকেলও বলতে পারি, এটাকে আমরা কেলভিন বেনসন ব্যানসাম সাইকেলও বলতে পারি। তিনজন কেমিক্যাল রিঅ্যাকশনস। তাহলে এই টোটাল সেটআপে আমরা ব্যালেন্সিং এ পড়ে আসছি। আমরা আগে রিপিট করি কি কি আমরা শিখলাম। হাউ প্ল্যান্ট প্রডিউস দ্য গ্লুকোজ ইন দ্য ডে টাইম। দেখো গ্লুকোজ ফর্ম করেছে, ইট ইজ আ 6 কার্বন ম্যাটার। 6 কার্বন ম্যাটার, যে আমরা জানি যে গ্লুকোজ অর এনি টাইপ অফ কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা CH2O হোল N, যেমন ধরো র্যামনোজ, স্টার্চ, হ্যাঁ, যেমন ধরো বিভিন্ন পেন্টোজ, এগুলো এটাকে ফলো করে না। বাট এই সমস্ত এক্সেপশনাল কার্বোহাইড্রেট বাদে সমস্ত কার্বোহাইড্রেট CH2O হোল N, যেখানে N একটা হোল নাম্বার, এই ক্ষেত্রে এই ফর্মুলাকে ফলো করে। কি দাঁড়ালো? গ্রিন প্ল্যান্ট এক্ষেত্রে NADPH2 কে ইউজ করবে, যেটা আসবে লাইট ফেজের জল ভেঙে। রিবিউলোজ বিসফসফেট 5 কার্বন যুক্ত ম্যাটার, ডার্ক ফেজ চলছে, এবং এই ডার্ক ফেজকে আমরা ব্ল্যাকম্যানস রিঅ্যাকশন বলি। তার কারণ হচ্ছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই সমস্ত কেমিক্যাল রিঅ্যাকশনসগুলোকে অ্যাজিউম করেছিলেন, কল্পনা করেছিলেন, যার জন্য একে ব্ল্যাকম্যানস রিঅ্যাকশনস বলা হয়, সাইকেল নয়, সাইকেল কেলভিন। তাহলে রিবিউলোজ বিসফসফেট 5 কার্বন যুক্ত ম্যাটার। 5 কার্বন যুক্ত ম্যাটার একটা কার্বন ডাইঅক্সাইডের সাথে কেমিক্যালি রিঅ্যাক্ট করে 6 কার্বন যুক্ত আনস্টেবল প্রোডাক্ট ডাইফসফো অরবিটাল প্রডিউস করে। ডাইফসফো অরবিটাল ইমিডিয়েটলি ব্রেক করে 3 কার্বন যুক্ত ম্যাটার 3PGA ফর্ম করে, এবং এটাই হচ্ছে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ দ্য ফটোসিনথেসিস। তাহলে 3 কার্বন যুক্ত ম্যাটার ATPর সাথে কেমিক্যালি রিঅ্যাক্ট করে 1,3-DPGA ফর্ম করে। খেয়াল রাখবে এক্ষেত্রে ADP প্লাস PI হবে না, তার কারণ হচ্ছে ফসফেট এখানে জয়েন করে দিয়েছে। তাহলে DPGA 3 কার্বন যুক্ত ম্যাটার, এই DPGA হচ্ছে অ্যাসিড, ইট কন্টেইনস দ্য COOH, এবং এই COOH দেন OH কে ডিজেনারেট করে দিয়ে ফর্ম করবে কিটোন, এবং এই কিটোনের সাথে NADPH2 কেমিক্যাল রিঅ্যাকশন হবে, হাইড্রোজেন ইনপুট হবে ইনটু দ্য কিটোন অ্যান্ড ফর্মস দ্য অ্যালডিহাইড। কিটোন হচ্ছে CO, তার মধ্যে অ্যালডিহাইড ফর্মেশনের জন্য একটা হাইড্রোজেন ইনবিল্ড হবে। এই হাইড্রোজেন ফর্ম করলো PgALD, ফসফোগ্লিসারলডিহাইড, এবং এই ফসফোগ্লিসারলডিহাইড 3 কার্বন যুক্ত ম্যাটার। জেনারেলি প্ল্যান্ট 12 অণু ফসফোগ্লিসারলডিহাইডকে ফর্ম করে অনেকগুলো পার্টে ভাগ করে ফেলে। কোন we are coming to the balance of this matter. দেখো এটা 5 কার্বন যুক্ত যৌগ, এটা 3 কার্বন যুক্ত যৌগ, এটা 6 কার্বন যুক্ত যৌগ। তাহলে যদি আমরা এখান থেকে 3 কার্বন যুক্ত যৌগ যদি আমরা 10টাকে নেই, তাহলে 3 × 10 = 30টা কার্বন যুক্ত যৌগ, তাহলে এটা 6 RUMP ফর্ম করবে, 5 × 6 = 30টা কার্বন। এটা 6 RUBP তে কম্পারেশন হবে, 5 × 6 = 30। একটা কার্বন ডাইঅক্সাইড আসবে, দেখো 6টা কার্বন ডাইঅক্সাইড যদি আসে তাহলে 6টা কার্বন জয়েন করছে, সো 6 DPOB, 6 × 6 = 36, 12টা তৈরি হবে হচ্ছে 3PGA। তাহলে 12 × 3PGA, 3 × 36। এখানে দেখো 12টা ATP, 12টা ADP তে কনভার্টেড হবে, তাহলে 12 × DPGA, 12 × DPGA। তারপরে দেখো এইখানে 12টা NADPH2, 12টা NADH2 তে NADP প্লাসে কনভার্টেড হবে, তাহলে 12টা NADPH2 12টা 3PGALD তৈরি করবে। তো ক্লাস 9-এর সিলেবাসে এত ইন্টারমিডিয়েট যৌগগুলোর সম্বন্ধে জানার দরকার নেই। ক্লাস 9-এর সিলেবাসে 12টা PGALDকে 10 আর 2-এ ভাগ করে দেবে, 2টো PGALD থেকে ডাইরেক্ট গ্লুকোজ ফর্মেশনে নিয়ে চলে আসবে, আর 10টা PGALD তার মধ্যে 3 × 10 = 30, এখান থেকে চ্যানেল টেনে দিয়ে বলবে বিভিন্ন অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে 5 × 6 = 30 RUMP ফরম্যাট করবে। তাহলে 5 × 6 = 30 যখন RUMP ফরম্যাট করছে, তাহলে এখানে 6টা ATP 6টা ADP তে কনভার্ট হবে, তার মানে 6টা ফসফেট জয়েন করবে,
এবং 6টা ফসফেট জয়েন করে 6টা আরইউবিপিতে কনভার্টেড হবে। আই থিঙ্ক ইউ উইল ক্লিয়ার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই টোটাল যে ফরম্যাটটা দেওয়া আছে, এই ফরম্যাটটা ক্লাস 9-এ পিজিএলডি থেকে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে আরইউএমপি ফরমেশনটা দেখিয়ে নেয়।